এখানে তুমি কি করো? আমার ঘরে তোমার কি কাম? আমি আমি তো তোমার ঘরে ওই জামা কাপড়গুলো রাখতে এসেছিলাম। ইস, তোমার ঘরটা কি নোংরা গো। চম্পা কি কিছুই পরিষ্কার করে না? মিছে কথা কবে না। নিজেরে খুব চালাক মনে করো, তাই না? আমার পিছনে তুমি গোয়েন্দাগিরি করো। কেন গোয়েন্দাগিরি করব কেন? তোমার ঘরে কি কোনো গুপ্ত রহস্য আছে? বাজে কথা কবে না। ভাবো আমি কিছু বুঝি না, আমি বোকা? হ্যাঁ, নিজেরে খুব চালাক মনে করো। হ্যাঁ, আমার ঘরে তুমি কি খোঁজো? আমার একবারে পিছনে পড়ে আছো তুমি। কি আবার খুঁজবো? তোমার ঘরে এমন কি আছে? যাকে আমি তোমার ঘরটা একটু পরিষ্কার করে দেবো। না, সবা না। আমার ঘরের কোনো জিনিস তুমি সবা না, একদম সবা না। তোমার কি হয়েছে দিদিমণি? তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ? বিশ্বাস করো, আমি তোমার কোনো জিনিসে হাত দিইনি। ধরা পইরা গিয়া এখন গোলাবাজি করতেছো। তোমার আমি এমন শাস্তি দিমু না যে একবারে চোখে জলে নাকে জলে হইবা। হ্যাঁ, তুমি জানো না তুমি গোখর সাপের লেজে পা দিছো। আমার ব্যাপারে তুমি একটু কম মাথা ঘামাও, বুঝলা? দিদিমণি, তুমি আমার উপর এত রাগ করছো কেন? সকালবেলা ওই পাসবুকটা নিয়ে তুমি কত বকাবকি করলে, এখনো বকছো অকারণে। আমি কি করেছি বলো তো? তুমি কি করছো তুমি জানো না? তুমি গটি বাড়ির মাইয়া হইয়া বাঙাল বাসার বউ হওয়ার স্বপ্ন দেখো। তোমার লগে একটি কথা কমু না। যাও, বেরা যাও। আরে যাও, দিদি দূর হইয়া যাও। না, জল মাথার উপর দিয়া যাওনের আগেই এই মায়াটারে হেন থেকে তারাই দিব। আর দেরি করা চলবো না। কি হলো? কে ছিল মেয়েটা? কোথায়? যা, কেউই তো নেই এখানে। পার্থ, তুমি এটা কি করে পারলে? কি করে পারলে তুমি এটা করতে? আমি আমি কত বিশ্বাস করেছিলাম তোমায়, আর তুমি আমাকে এইভাবে ঠকালে পার্থ, এইভাবে ঠকালে। এই বুচি, কি হয়েছে? এরকম ফ্যাসাস করে কাঁদছিস কেন রে? এই পলা, এরকম কাঁদছিস কেন? কি হয়েছে বল, বল না। অর্জুনদা, অর্জুনদা, পার্থ, অর্জুনদা তোমার ভাই। বাস বাস, ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, বলা ছাড়। আমি শুনতে চাই না তোদের মধ্যে কি হয়েছে, বিশ্বাস কর আমি শুনতে চাই না। তোদের এই প্রেমটা নিয়ে তো কম ভোগান্তি হলো না আমার। যা করবি কর, আমায় বলতে আসবি না, আমি শুনতে চাই না। কিন্তু অর্জুনদা তুমি একবার শোন, তুই যা ইচ্ছে কথা বল আমার সঙ্গে, না বল আমার কিছু এসে যায় না, কিন্তু পার্থ সংক্রান্ত কোনো কথা আমায় বলবি না। অর্জুনদা তুমি একবার বল, আমার মাথা গরম করবি না পারে। তুই যা এখান থেকে, বলছি আমি। হ্যালো, কি হলো? কাশছো কেন?
হ্যালো। এ আবার কি এরকম বিকৃত গলায় কথা বলছো? হ্যালো 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 মহারানী। হ্যালো অর্জুন, শুনতে পাচ্ছো? হ্যালো 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 শুনতে তুই আর সময় পেলি না হ্যাং হওয়ার? আর লাগে না বাবা। মহারানী আমি তোমার কাছে আসছি, ভাল লাগছে না, তুমি রাগ করলে করবে। ধ্যাৎ। মা, ময়না পিসি যা শুরু করেছে কি বলবো বলুন তো। চা বাবা, কি করে যে কি সামলাবো কিছু বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, কি কাণ্ডই না হচ্ছিল বলো তো। বাড়ির দলিলটা হাতছাড়া হয়ে যাচ্ছিল। হ্যাঁ বলুন দেখি। উফ। আচ্ছা মা, ময়না পিসি যাবেন কবে? যাবে? নাচ জামাইয়ের পয়সায় 7 নড়ি হার কিনবে, তারপর যাবে। 7 মণ তেলও পুড়েছে আর রাধাও নেচেছে। অর্জুন আবার চাকরি পাবে। কেন পাবে না? কেন পাবে না? হ্যাঁ, তুমি বারবার এরকম বলো কেন ছেলেটাকে? তুমি রোজ দেখো না চাকরির জন্য ছেলেরা যায় সকালবেলা? তা চাকরির খোঁজে গেলে চাকরির খোঁজ করে নাকি পার্কে বসে বাদাম ভাজা খায় সেটা জানো তুমি? না 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 না, তোমার মতো বাড়িতে বসে শুধু আমার কাল মন্দ করে, তাই না? যথেষ্ট কোনো গভর্নমেন্ট নয় একটা। আরে বাবা কি মুশকিল, আমি তো চাকরি খুঁজছি। আরে এই বাজারে চাকরি পাওয়া তো সোজা নাকি? কি হলো রে তোর? গলাটা ধরে গেছে। আদা দিয়ে চা করবি, দাঁড়া। না 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 না, কেন? পাগল নাকি? আদার অনেক দাম, প্রচুর দাম। আরে আজকাল বেটা তোকে কে চাকরি দেবে রে? বিএ পাশের কি দাম আছে আজকাল? হ্যাঁ, আর পাস করে তো কেবল বাড়িতে বসেই আছিস। কোনো অভিজ্ঞতা আছে আগের? শোনো, যারা প্রথম চাকরিতে যায় না তাদের কোনো অভিজ্ঞতা থাকে না, পরে সে অভিজ্ঞতা হয়। না রে অর্জুন, তুই চেষ্টা করে যা। আরে চেষ্টা করলে ভগবানকে পাওয়া যায়, তুই চাকরি পাবি না? আমি বলছি তুই চাকরি পাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ না ঠিক চাকরি পাবি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ রাম্মা। শোনো, আর প্রশ্রয় ওকে দিও না তো তোমরা। না না, প্রশ্রয় কেন দেবে? তোমার আর তোমার ওই বড় ছেলের মতো সারাদিন আমার নিন্দে বন্ধ করবে। চললাম। এই এই এই, এখন আবার কোথায় চললি? হ্যাঁ রে, কোথায় যাচ্ছিস? কোথায় আবার? আমার মহামন্ত্রীর কাছে। দিদিমণির উপর গোয়েন্দাগিরি করার প্ল্যান খুঁজতে হবে না? মনে মনে কি বিড়বিড় করছে বলো তো? আরে আজকু বেটা, গোয়েন্দাগিরি বলছিস মানেটা কি? মানে কার ওপর? কিছু না, তুই কানে কম শোনো, ভুলে গেছো দাদু। আরে বাবা আমি তো যাচ্ছি বাইরে একটু গায়ে হাওয়া লাগাতে। জাম্মা অত সুন্দর গুড়ের পায়েস করেছিল না, একটু বেশি খেয়ে ফেলেছি। হ্যাঁ, তোমায় দেয়নি নিশ্চয়ই? পায়েস? হ্যাঁ গো, কি বললো কি? তুমি পায়েস করেছো? কই আমাকে দাওনি তো। আমাকে লুকিয়ে নাচ জামাইকে পায়েস খাওয়াচ্ছ? আরে বাবা, মিষ্টি খাওয়া তোমার বারণ তো। আরে সুগার ফ্রি বানালেও তো বাঁচতে। তাহলে তার গুড়ের পায়েস থাকতো না? কেন থাকতো না? করলেই দেখতে। আরে অর্জুন যেটা খাবে তুমিও সেটা খাবে নাকি? আরে ঘুরে দেখতে আপত্তিটা কোথায়? আরে ওর বয়স যা তোমার বয়স তা। হ্যাঁ, ওর যেটা খেতে পারে তুমি সেটা খেতে পারো না? কেন পারি না? পারো না। কেন? তুমি দেখো সবসময় আমার সাথে ঝগড়া করো না তো। আরে রে 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 রে। বাবা মা, একটু থামুন। একটা জরুরি বিষয় কথা হচ্ছিল, সেটার থেকে আমরা সরে যাচ্ছি। ও মামা, কি করা যায় একটু ভাবুন। আমায় কেন জিজ্ঞেস করছো? যার বোন তাকে জিজ্ঞেস করো। হার জ্বালিয়ে খেলো, হার জ্বালানো গোষ্ঠী। এই, আরে বাবা বাবা, দরকারি কথা। কি করা যায়? ময়না পিসি কবে যাবেন? কে? ময়না পিসি। ও তো পাঁজি দেখে যাবে বোধহয়। পাঁজি দেখে যাবে? হায় ভগবান, পাঁজিতে সেই শুভক্ষণ আছে? বাবা একটু ভালো করে দেখে নাও, সামনেই কিন্তু অডিট। হ্যাঁ সব ঠিক হয়ে আছে, খারাপ থাকবো কেন? ট্যাক্সে ফাঁকি দেওয়ানোর কাম তো আমরা করি না, সবই ঠিক আছে। আচ্ছা এবার এই ফাইলটা দেখো। এই
এটা দাও, এখানে যে যে জায়গায় আমার খটকা লেগেছে আমি একবার মার্ক করে নিই ভালো করে, পরে ওই অ্যাকাউন্টেন্টের কাছ থেকে বুঝে নেবো। এ কি কি হলো? আরে নতুন মার্কারটা কেনা হলো, এখন কালি বেরোচ্ছে না কেন? কি যে সব ওর সবই 2 নম্বরই। বাবা আমার কাছে একটা মার্কার আছে, এনে দেবো? হ্যাঁ দে না মা, একটু তাড়াতাড়ি এনে দে। আচ্ছা আচ্ছা দাঁড়াও আনছি। বাবা দেখো, আমার ছেলেটা এরকম অপদার্থ, কিন্তু মেয়েটা ভারী লক্ষ্মী হয়েছে, কি বলো? তুমি? হ্যাঁ মহারানী, আমি বলে হারি। কোথায় ছিলে এতক্ষণ ধরে? কখন এসছি জানো? তোমার জন্য ওয়েট করছি। কেন? কেন মানে? কেন মানে কি এমন জরুরি কথা তোমার, যার জন্য কাল বিকেল অব্দি ওয়েট করতে পারছিলে না? ও মহারানী, এটা কোনো কথা হলো? তোমার সঙ্গে দেখা করতে আসবো, এটার জন্য আমার আবার কোনো কারণ লাগে নাকি? এই শোনো, সবসময় তোমার কি হয়েছে নাকি? দাঁড়াও দাঁড়াও, বাপরে বাপ। এনো এনো এনো, জলটা খাও, জলটা খাও। সব সময় বকর 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 করেই চলেছে। দেখেছো মহারানী, গলার অবস্থা মোটেও ভালো নেই আমার। শোনো, বেশি চেঁচামেচি করিও না আমায় দিয়ে, তোমার সঙ্গে ঝগড়া করতে ভালো লাগছে না। কি বললে? কি বললে? আমি তোমাকে দিয়ে চেঁচামেচি করাচ্ছি? তা ঝগড়া করতে যখন এতই ভয়, এখানে আসো কেন? মহারানী, সারাক্ষণ শুধু ঝগড়া ঝগড়া করো কেন? মাঝে মাঝে ভালো তো বাঁচতে পারো। এই ব্যাপারটাকে আমি তো বুঝতে পারছি না। কৃষ্ণা সেই কখন মার্কার আনতে গেছে, এখনো আসার নাম নেই। ভুলে গেল না কি? আজকালকার ছেলেমেয়েগুলো না কোনো রেসপন্সিবিলিটি নেই। হ্যাঁ গো, একা একা তুমি কার সঙ্গে বকবক করছো? তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? যার সঙ্গেই বকবক করি না কেন, তোমার কি? হ্যাঁ তোমার কি? আমার কাছে কৈফিয়ত নিচ্ছ আর পাগল বলছো আমাকে। আমি পাগল হলে তোমার খুব সুবিধা হয়, তাই না? মা, আমি আবার এসব কথা কখন বললাম? তুমি না আজকাল বড্ড বেশি আমার সঙ্গে খ্যাচ খ্যাচ করছো। বেশ করছি। কতবার বলেছি যে আমার কাজের কোনো কৈফিয়ত নেবে না। অর্ধেক কাজ করে বসে রয়েছি একটা মার্কারের জন্য। কৃষ্ণা গেছে তো গেছে, ভুলে গেল না কি? আমি তো বুঝতে পারছি না। দেখি তো একবার গিয়ে। হ্যাঁ গো, শোনো শোনো, কোথায় যাচ্ছে এত রাতে? মার্কার দিয়ে কি হবে কি? এসো নিচে নেমে এসো, এসো। সেই পিছু ডাকবে, সব কাজে পিছু ডাকবে। আমার কাজে ব্যাগড়া দেওয়া ছাড়া তোমার অন্য কোনো কাজ নেই? না না, এত রাতে তোমার কি এমন রাজকাজ যাচ্ছে শুনি? এসো, ঘুমাবে, এসো। কেন এমন একটা ভাব করছো যেন আমায় ছাড়া তোমার ঘুম আসে না? ছি 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 ছি, এ মা, বাড়ির লোক এখনো ঘুমোয়নি। তাতে কি হয়েছে? এমএ করছো কেন? কি বলেছি কি? মা, কি বলেছো মানে? ছেলেরা বড় হয়েছে, এই কথা শুনলে কি ভাববে বলো তো? ছি 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 ছি। নিকুচি করেছে শিশি, সব ব্যাপারে একটা বাঁকা বাঁকা মানে তৈরি করা স্বভাব হয়েছে একেবারে। শোনো, এই মাঝরাতে না 14 বার ধরে লাইট নিবুনো জ্বালানো, ওতে আমার ঘুম আসে না, আমি বলে দিলাম। কালকে থেকে তুমি অন্য ঘরে শোবার ব্যবস্থা করবে। কি এত বড় সাহস? আমাকে বলছো অন্য ঘরে শুতে? আমাকে ঘর ছাড়া করবে কেন? অন্য ঘরে শোবো কেন? আমার ঘর ছেড়ে আমি অন্য ঘরে শোবো কেন? হ্যাঁ, এই মহারানী, খুব সাহস বেড়েছে না তোমার? খুব সাহস বেড়েছে। দেখো, ভীতু কিন্তু আমি কোনোদিনই ছিলাম না। থামো,
এখনো রাত 10টা বাজেনি, চলে এসছে। যদি জানাজানি হয় কেলেঙ্কারি হবে। ভালো লাগে না তো বাবা, আমার তো ঘুম পেয়েছে নাকি। তো ঘুম পেয়েছে যখন বাড়ি যাও না, এখানে তুমি ঘুমাবে? শাট আপ। কি? না না, বলছিলাম যে এই দুটো শব্দ তোমার মুখ থেকে শুনলে তবে না আমার ভালো ঘুম হয়। এই মহারানী দেখো, একদম সত্যি কথা বলছি। আমি তো ভেবেছিলাম তোমার মুখ থেকে কথাটা শুনবো, কিন্তু ওই যে তখন কথা বলতে বলতে ফোনটা হ্যাং হয়ে গেল। কি করি বলো, তাই চলে এলাম। দেখি। হ্যাং হয়ে গেছিল। হ্যাং হয়ে গেছিল ফোনটা। খালি মিথ্যে অজুহাত না এখানে আসার জন্য। ধরো ফোন। আস্তে মহারানী, আস্তে। অত জোরে চেঁচালে তো কুম্ভকর্ণ উঠে যাবে। দাঁড়াও, চিটকিটা হেঁটে আসতে দাও। না না, একদম না, তুমি চিটকিনি দেবে না। বাবা, বাইরে তো কেউ থাকতে পারে, দেখতে দাও। আগে চিটকিটা লাগাই, তারপরে সে কথা বলছি। চুপ, দাঁড়িয়ে থাকো এখানে। আরে কি হলো, ভূত দেখলে নাকি? ভূতের বাবা? হ্যাঁ, কতদিন ধরে এসব চলছে? বাবা, এদিকে এসো, এদিকে এসো। দেখো দেখো, চোর ধরেছি হাতে নাতে। এই বেহায়াগুলোর কাণ্ড কারখানা একবার দেখে যাও। হ্যাঁ, কি সাহস! রাত্রিবেলা ঘরের ভেতর ঢুকেছিস? হ্যাঁ, লজ্জা করে না একেবারে? এক থাপ্পড়ে একেবারে তোর খবরই ফেলে দেবো। দেখো 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 দেখো। হ্যাঁ অর্জুন, তুই এখন এখানে কি হইল? কথা কস না কেন? আমি তো ওই মানে কৃষ্ণার সাথে দেখা করতে এসেছিলাম। কি কইলি? ওর কি তোর দেখা করানোর সময়? নির্লজ্জ পোলা, হ্যাঁ, চোরের মতো চুপি চুপি বাসায় ঢোকো। এই তোগো না শর্ত আছিল কেউ কারোর সাথে দেখা করবি না? এইবার এই মাইয়া, তুমি ওর দিকে তাকাও কেন? তুমি প্রশ্রয় না দিলে বাসায় ও ঢোকে কেমনে? কি আরম্ভ করলি তোরা দুই যায়? হ্যাঁ, আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? কৃষ্ণা, তুই কিন্তু আমার মন ভেঙে দিয়েছিস কৃষ্ণা। তোর কাছ থেকে অন্তত এটা আমি এক্সপেক্ট করি। আমি তো প্রথম থেকেই জানি এই মেয়ের মনে এক আর মুখে আর এক। মিষ্টি মিষ্টি কথা বলে একদম সকলের মন ভোলাতে ওস্তাদ। আমার ছেলেটাকে নষ্ট করে দিল। দিদি ভাই, তোমার ছেলে কিন্তু কোনো কচি বাচ্চা নয় যে তাকে কেউ নষ্ট করে দেবে। আমার বরং উল্টোটাই মনে হয় যে তোমার ছেলের জন্যই কৃষ্ণাকে দিন রাত এ বাড়িতে এরকম হেনস্থা হতে হয়। কৃষ্ণা, প্লিজ মন খারাপ করো না। আই এম সরি। প্লিজ। সি 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 সি, গুরুজনের সামনে লজ্জা করে না? কৃষ্ণা, যা তুই নিজের ঘরে যা। দাদা, তুমি আরে শাসন না কইরা তুমি আরে যাইতে কইলা? যা। শাসন তো করতে হইব এই গর্ধবটারে। কি দিয়া যে তোরে গড়ছে বিধাতা আমি তো বুঝতে পারি না।
কি এটা শুধরাবি না? কারোর শাসন মানবি না? দাদু ঘুম পেয়েছে, বাড়ি যাই। ছুটিয়ে দিয়ে এখন ঘুম পেয়েছে, বাড়ি যাই। হ্যাঁ, তুই এই বাড়িতে পা রাখবি না। যদি রাখিস তাহলে ঘাড় ধরে তোকে আমি থানায় নিয়ে যাবো, এফআইআর করবো তোর এগেইনস্টে। আর আপনি একটা ছেলে, বাচ্চা নেই, শরম নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা।